আমি দেব কৃষ্ণর মিছিলের জন্য ঘোড়া, এমন ঘোড়া যা কৃষ্ণের সম্মান যাত্রার জন্য সারথি। নন্দ আর বৃষভানকে শেষ করে দেবে। ওই কৃষ্ণ তো মায়াবী, প্রতিবারের মতো এইবারও সে নিশ্চয়ই বেঁচে যাবে। কিন্তু আমার সম্পূর্ণ বিশ্বাস যে তার সারথি নন্দ আর বৃষভানের নিশ্চয়ই মৃত্যু প্রাপ্তি ঘটবে। কেশি, এসো তোমার প্রভুর কাছে, এসো। কেশি, মহারাজ, এই ভয়ানক হুঙ্কার কিসের? এসব কি হচ্ছে মহারাজ? আয়ান, কেশি আসছে, আসছে কেশি। রাধা, তুমি এখানে কি করছো? সূর্যাস্ত হয়ে গেছে কাকি। হ্যাঁ, কিন্তু সে তো প্রতিদিনই হয়। হ্যাঁ, ঠিক তো। আমি তো এমনি এসেছি। আরে মা, হয়েছে কি মা? রাধা এখানে কাউকে খুঁজতে আসেনি। সে তো বর্ষণাতে সমস্ত কাজ শেষ হয়ে গেছে। আমাদের রাধা তো কাজ না করে থাকতেই পারে না। তাই হয়তো এটা ভেবেই এসেছে যে আপনাকে সাহায্য করবে, তাই না রাধা? এরকমই হয়েছে না? দেখলে আমি বলেছিলাম না, এটাই হয়েছে। আমি সামলে নেব। যাও রাধা, যাও যাও, ওখানেই আছে তোমার কৃষ্ণ। এবারে তোমার মুখ থেকে কথা শুনতে পারবো। সবার আগে আমার নাম ধরে ডাকো কৃষ্ণ, ডাকো। রাধা, রাধা, রাধা। রাধা কৃষ্ণ। জানো, আমার কান অপেক্ষায় ছিল এই নাম শোনার জন্য। মন উদাস ছিল, কিচ্ছু ভালো লাগছিল না, কিন্তু এইবারে শান্তি পেলাম। কিন্তু তুমি মৌনব্রত নেওয়ার আগে আমাকে বলনি কেন? হ্যাঁ, কখনো কখনো মনের কথা শোনার জন্য সাংসারিক কথা থামিয়ে দেওয়া অত্যন্ত প্রয়োজনীয়। আশ্চর্য, এত গভীর কথা আমি ভাবতেই পারি না। কত বুদ্ধিমান তুমি কৃষ্ণ। এমনিতে তুমি ঠিকই বলছো, আমি কখনো মৌন থাকিনি, অনর্গল কথা বলতে থাকি। যদি আমিও মৌনব্রত রাখি তাহলে তোমার মতো বুদ্ধিমান হয়ে যাব। ঠিক আছে, আমি নির্ণয় নিয়ে নিয়েছি, কাল থেকে আমিও মৌনব্রত রাখবো। এসবের কি প্রয়োজন রাধা? কেন? ব্যাস, বলেছি যখন তাই করব। যদি কৃষ্ণ মৌনব্রত রাখে তাহলে রাধা নয় কেন? বরং আমার মৌনব্রত এক্ষুনি এই মুহূর্ত থেকে কাল সন্ধেবেলা অবধি থাকবে। কিন্তু রাধা, আমি মৌন এই কারণে ছিলাম রাধা, যাতে আমার কথায় তুমি বিচলিত না হও। শান্ত হয়ে ভেবে দেখো, চিন্তা করো যে কোন দিকে এগোচ্ছ তুমি।
কিন্তু তুমি তো নিজেকে ভুলে কৃষ্ণ হওয়ার চেষ্টায় আরো এক ধাপ এগিয়ে গেলে। এগিয়ে চলেছ সেই পথে যেখানে তুমি নিজেকেই ভুলে যাবে। কেশি, প্রকট হও। কি হয়েছে নন্দমশাই? আপনি আমাদের কি দেখাতে চাইছেন? একবার ওই দিকে দেখুন। আরে বাহ আয়ান, কত সুন্দর এই ঘোড়াটা। সত্যি কীর্তিদা, আজ পর্যন্ত এত সুন্দর ঘোড়া আমি দেখিনি। হ্যাঁ বন্ধু, খুব সুন্দর। এবারে তো আমাদের কানাইয়ের অনুষ্ঠান আরো বৈচিত্র্যময় হবে। দেখো রাধা, আমি মথুরা থেকে তোমার জন্য এই ঘোড়া আনিয়েছি। এর নাম হচ্ছে কেশি। ভীষণ সুন্দর, হৃষ্টপুষ্ট আর শক্তিশালী। এখনো সম্পূর্ণরূপে প্রশিক্ষিত নয়, কিন্তু যদি একটু সাবধানে চালানো যায় তাহলে একে নিয়ন্ত্রণে আনা যাবে। তার চিন্তা তুমি করো না আয়ান। আমি আর আমার বন্ধু বৃষভান ভালো সারথি, আমরা ওকে সামলে নেব। আর এবার বলো রাধা, কেমন লেগেছে তোমার এই ঘোড়া? আরে রাধা, কিছু তো বলো, কেমন লেগেছে তোমার এই ঘোড়া? কি হলো রাধা, তুমি ঠিক আছো তো? তুমি কিছু বলছো না কেন? ও, আজ তুমি মৌনব্রত পালন করছো? কৃষ্ণর মৌনব্রতর মিথ্যে নাটক দেখে রাধা সত্যিকারের মৌনব্রত রেখেছে। রাধা আর মৌনব্রত? অসম্ভব। রাধা না খেয়ে থাকতে পারে, কিন্তু কথা না বলে থাকতেই পারবে না। তুমি ঠিকই বলেছো কীর্তিদা। নিশ্চয়ই আজ মনে হয় সূর্য পশ্চিম দিকে উদয় হয়েছে। কিন্তু রাধা, তুমি এরকম মৌন থেকে এত বড় মিছিলের আয়োজন করবে কি করে? কি রাধা, কি আছে ওখানে উপরে? আচ্ছা, তুমি এটা বলতে চাইছো যে নারায়ণ সব সামলে নেবেন, তাই তো? হ্যাঁ, সেটা তো ঠিকই। আজ নারায়ণকে স্বয়ং ধরায় অবতীর্ণ হতে হবে এই আশ্চর্য জিনিস দেখার জন্য। আমার মেয়ে আজ মৌনব্রত ধারণ করেছে। আচ্ছা, এসব কথা ছাড়ো। আজকের মিছিল নিয়ে আমার প্রথম প্রশ্ন, এই ঘোড়াটা কি আমরা মিছিলে রাখবো? কি বলতে চাইছো রাধা? আমরা তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ রাধা, যা বলতে চাইছো স্পষ্ট করেই বলো না।